illallah subhanallah alhamdulillah la ilaha 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 illallah Allah Allah Allahu la ilaha illahu Allah Allah Allahu la ilaha illahu Allah Allah Allahu la ilaha illahu আল্লাহ আমার রব সেই রবই আমার সব আল্লাহ আমার রব সেই রবই আমার সব দমে দমে তন মনে তারি অনুভব আল্লাহ আমার রব সেই রবই আমার সব আসুন আমরা জিকির করতে করতে আমরা ময়দানে চলে আসি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু আকবার বলুন আল্লাহু আকবার 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলুন আল্লাহু আকবার 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 ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলুন আল্লাহু আকবার 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 আলহামদুলিল্লাহ অধ্যকার কমলাই গ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান খেজুরমহল তসিয়ার রশিদ আলিম মাদ্রাসার আয়োজনে 41তম বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান খান আসলে আমাদের এলাকার জন্য একটু কল্যাণ খেয়াল করেছে আসলে হুজুর কিছুদিন আসছেন আমাদের এলাকায় খুবই আসলে আল্লাহ আল্লাহ ফিরে বান্দা আল্লাহর ফিরে মাহবুব বান্দা আল্লাহ যেন হুজুরকে হায়াতে তৈবা দান করুন সকল আল্লাহুম্মা আমিন যেন দিনের যে খেজমত আখিরাতের খেজমত হুজুরের মাধ্যমে আমরা যেন এলাকাবাসী পেতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দেন সকল আল্লাহুম্মা আমিন অধ্যকার মাহফিলের প্রধান অতিথি হিসেবে যিনি আমাদের মাঝে আলোচনা পেশ করবেন আলোচনা রাখবেন সুদূর চট্টগ্রাম থেকে আগত
সুবহানাল্লাহ। আসলে ডক্টর বি.এম. মফিজুর রহমান আল আজহারি অত্যন্ত বড় মাপের একজন বাংলাদেশের একজন খ্যাতনামা আলেমে দ্বীন। ওনাকে আমরা আসলে আমাদের এই মাদ্রাসায় পেয়ে আমরা সকলে কি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর এক ভাই যিনি আসলে কোরআনের পাখি বলতে হবে, যার অল্প বয়সে তিনি আসলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যিনি উড়ে বেড়াচ্ছেন কোরআনের দাওয়াত, আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা মনোয়ার হোসেন জাফরি ভাই। আসলে আমাদের খুব অত্যন্ত প্রিয় রামফলের গৌরব বলতে হবে। ওনারা সহ যারা আমরা উপস্থিত হয়েছি এবং পর্দার অন্তরালে যারা মা বোনেরা আছেন, সকলকে আবারও সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম তাদের রুহের মাগফিরাত কামনা করব, যাদের জীবনের বিনিময়ে আজ হয়তো এই মাহফিল, অন্যথায় মাহফিল হতো বা হতো না, এটা অনেকটাই আশা করা যেত না। যেসব ছাত্র ভাইরা তাদের বুক আগলে দিয়ে, হাত উঁচু করে দিয়ে, বুলেটের আঘাত বুকে সাফিয়ে নিয়ে এই দুনিয়ার জীবন ত্যাগ করে আমাদেরকে একটু ফুরসতি দিয়ে দিলেন, আমরা সেই রব্বুল আলামিনের দরবারে তাদের জন্য মাগফিরাত কামনা করছি এবং জান্নাতুল মাকাম দান করেছে। আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেন, সকলুল্লাহ আল্লাহুম্মা আমিন। ফিরে উপস্থিতি সুস্থতা কামনা করেছে সেসব ভাইদের যারা এখনো হাসপাতালে, ক্লিনিকে ভর্তি হয়ে এখনো বিভিন্ন সময় শোনা যাচ্ছে যে তারা অনেকেই বিভিন্নভাবে মারা যাচ্ছেন, যাদের চোখ নাই, পা নাই, পঙ্গু, নিংড়া, বিভিন্নভাবে তারা বিভিন্ন আঘাতপ্রাপ্ত হয়ে তারা হাসপাতালে ক্লিনিকে ভর্তি হয়েছে। আল্লাহ যেন তাদেরকে শিফা কামিলা শাহাদাত দান করে দেন, সকল আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলিম ভাইরা, প্রিয় দিনদার মুসলিম ভাইরা, আসলে ঈশার আগে তো আসলে আলোচনা হয় না, সেগুলো সময় কাটানো, তারপরে কিছু সাময়িক কিছু কথা আপনাদের সামনে বলবো। সেই দৃষ্টিকোণ থেকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনে 114খানা সূরা নাযিল করেছেন। নাকি বলেন? আমাদের সকলের মুখস্থ যে আমরা মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা নাযিল করেছেন এবং আয়াত সংখ্যা আমাদের যেভাবে আমরা জানি 6666টি আয়াত, কম বেশি আছে বিভিন্ন মতামতের, তো আমরা যেটা জানি সেটি আমরা মুখস্থ আছে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাদের সামনে যে সূরা নাযিল করেছি, সূরা তেলাওয়াত করেছি, সূরার নাম সূরাতুন নিসা। শ্রেণীবিভাগ দিয়ে এই সূরাটি 4 নম্বর সূরা। এই সূরার আয়াত সংখ্যা হলো 176টি আয়াত। আমি আপনাদের সামনে 76 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার নাম নিসা, অর্থাৎ নিসা শব্দের অর্থ হলো মহিলা, অর্থাৎ মা বোনদের নামে এই সূরা, মহিলাদের নামে এই সূরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নাস নামে সূরা দিয়েছেন মানুষদের নামে, কিন্তু পুরুষ নামে কোনো সূরা নাই। মা বোনদের নামে কি আছে? সূরা আছে। আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের এমন মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন, সুবহানাল্লাহ, যে মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত। আর সে মাদের নামে সূরা, মাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা উচিত, নাকি বলেন? এই জন্য আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে 2 শ্রেণীর মানুষের কথা বলেছেন। এক শ্রেণীর মানুষ হলো মুসলমান, আর এক শ্রেণীর মানুষ হলো কাফের। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের গুণ বা বৈশিষ্ট্যতা এবং কাফেরদের গুণ বা বৈশিষ্ট্যতা এই আয়াতে বলে দিয়েছেন আমাদেরকে, যে মুসলমানের কর্ম কি, মুসলমান যে হয় সে কি করে, আর কাফের যে হয় সে কি করে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় সরলভাবে উল্লেখ করেছি আমি আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল বলেছেন এইভাবে যে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাযীনা, যারা আমানু, ঈমানদার, যারা মুসলিম, যারা মুমিন,
ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা যুদ্ধ করে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে। আল্লাহ বলেন যারা ঈমানদার, যারাই মুসলমান, তারাই জিহাদ করে আল্লাহর রাহে। অপরপক্ষে আল্লাহ বলছেন যে ওয়াল্লাযিনা কাফারু, যারা কাফের, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি তাগুত, ফি সাবিলিত তাগুত, আল্লাহ পাক বলেছেন যে যারা কাফের তারাও যুদ্ধ করে ফি সাবিলিত তাগুত, তাগুতের পক্ষে। তারা আমরা এই দুই শ্রেণীর লোকদের যে বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন, যে গুণ আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, সেই গুণের কথা জানলাম। যে যারা মুসলমান তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আর যারা কাফের তারা শয়তানের পক্ষে যুদ্ধ করে। তাহলে আমাদের সামনে উন্মুক্ত হয়ে গেল, যে যারা মুসলমান তারা আল্লাহর রাস্তায় কি করে, জিহাদ করে, আর যারা কাফের তারা তাগুতের পক্ষে জিহাদ করে। এই জিহাদ শব্দটি আসলে আমাদের সমাজে একটা ব্যতিক্রম মনে হয়, বিষয়টা বললাম তা নয়। মহাগ্রন্থ আল কোরআনে যত নির্দেশ এসেছে নামাজের জন্য, হজের জন্য, কুরবানির জন্য, রোজার জন্য, ফরদার জন্য, যত বিধান আছে, যত বিধানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, আমার মনে হয় তার থেকেও বেশি আয়াত নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের জন্য। আমার মনে হয় সেমন, বা তার থেকেও বেশি আয়াত, অনেক বেশি আয়াত হবে যে জিহাদের জন্য আল্লাহ নাযিল করেছেন। তারপরও আমরা অনেক মুসলিম আছি, অনেক ইমাম সাহেব আছি, অনেক হাদিস সাহেব আছি, যারা জিহাদের কথা শুনলে তারা আতঙ্কিত হয়ে যায়। তারা জিহাদকে ভিন্ন খাতে নিয়ে মৌলবাদ, জঙ্গিবাদ, তালেবান বিভিন্নভাবে তারা আখ্যায়িত দিয়ে জিহাদকে একটা অশোভনীয় ভাবে তারা উল্লেখ করতে চায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যত বিধান নাযিল করেছেন, যত আয়াত নাযিল করেছেন, যত বিধানের জন্য সবচেয়ে বেশি মনে হয় এই জিহাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে যে মাহে রমজান আসছে, মার্চ মাসের 1-2 তারিখ রোজা শুরু হবে। সূরাতুল বাকারা আল্লাহ রাব্বুল আলামিন 3টে আয়াতে 3টে বিধান ফরজ করেছেন। তার ভিতরে একটি বিধান আমরা সকলে আপনার জনসাধারণ আমরা আনন্দের সাথে মেনে নিয়েছি, আর 2টি বিধানের উপর আমরা কি বিরোধিতা করি। আল্লাহ বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, যে হে ঈমানদারেরা তোমাদের উপরে কি রোজা ফরজ করা হয়েছে। আমরা সকলে মিলে ছোট বড়, মহিলা পুরুষ, যুবক সবাই নিয়ে রোজাকে আমরা মেনে নিয়েছি এবং রোজা পালন করেছি প্রতিনিয়ত। কোনোভাবে যত কষ্ট হোক না কেন রোজা ছাড়ছে না। রব্বুল আলামিন একটু আগে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, একই কুতুবা দিয়ে রোজা, একই কুতুবা দিয়ে কিসাস বলেছেন, যে কিসাস অর্থাৎ হত্যার প্রতি যে হত্যা যে বিধান, এটা আল্লাহ বিধিবদ্ধ করে দিয়েছেন একই কুতুবা দিয়ে আমাদের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বাকারা আরেকটি আয়াত উল্লেখ করেছেন যে কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া কুরহুল লাকুম, এই তোমাদের যুদ্ধ ফরজ করা হলো, তোমরা তো অপছন্দ করো। তাই একই কুতুবা দিয়ে আল্লাহ রোজা ফরজ করেছেন, এই কিসাসের বিধান ফরজ করেছেন এবং যুদ্ধ ফরজ করেছেন। কিন্তু কিসাসের বিধানের ব্যাপারে আমরা ফজলুরি আয়াতের পক্ষে আমরা ইমাম সাহেবরা, হাদিস সাহেবরা আমরা সকলে সেভাবে দৌড়াচ্ছি, এবং যুদ্ধের ক্ষেত্রে আমরা সম্পূর্ণভাবে আমরা যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, জিহাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন একই কুতুবা দিয়ে কোরআনে সূরাতুল বাকারায় 3টে বিষয় ফরজ করেছেন। তাহলে আমরা আসলে একটি বিধানকে মেনে নিলাম, আর একটিকে আর 2টিকে আমরা প্রত্যাখ্যান করলাম। যারা করলাম তাদেরকে আল্লাহ কোরআনে বলেছেন যে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলেছেন যারা তোমরা কি আমার কিতাবের কিছু অংশ মানবে আর কিছুকে প্রত্যাখ্যান করবে, তাহলে দুনিয়ার কি আযাবের কথা উল্লেখ করেছেন, আর আখিরাতও কি কঠিন আযাবের দিকে আল্লাহ ঠেলে দেবেন এই কথা উল্লেখ করেছেন। তাহলে কোরআনের কিছু মানলাম আর কিছু মানলাম না, তাহলে তো আসলে মুসলমান থাকা যাবে না। এই জন্য আল্লাহ পাক উল্লেখ করেছেন যে যারা মুসলমান তারাই আল্লাহর রাস্তায় কি করে,
জিহাদ করে। যে মুসলমান দাবি করে তার একটা গুণ এই জায়গায় লক্ষ্য করে সে আল্লাহর পথে জিহাদকারী হয়। কিন্তু আমরা তো অনেক মুসলমান আছি, আমরা জিহাদের বিপক্ষে অবস্থান নিয়েছি, এই আল্লাহর এই বিধান বাস্তবায়নের বিপক্ষে আমরা অবস্থান নিয়েছি। তাহলে আমরা কি করে মুসলমান আছি? যেহেতু আল্লাহ তো কোরআনে তাদের গুণ উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যত বিধান নাযিল করেছেন কোরআনে, অর্থাৎ যে কথা বলেছি কিছুক্ষণ আগে, নামাজের জন্য, রোজার জন্য, হজের জন্য, ফরদার জন্য, আইন কানুনের জন্য কোন আয়াত আল্লাহ এভাবে উল্লেখ করেননি। আল্লাহ সূরাতুল আনফাল উল্লেখ করেছেন যে ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। আল্লাহ উল্লেখ করেছেন, হে নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, যে আমি মুমিনদেরকে, আপনি মুমিনদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নামাজের কথা বলেননি, রোজার কথা বলেননি, হজের কথা বলেন, উদ্বুদ্ধ করার কথা, কিন্তু জিহাদের জন্য নবীকে উল্লেখ করে বলেছেন, হে নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, আপনি মুমিনদেরকে জিহাদের জন্য কি করুন? উদ্বুদ্ধ করুন। কে বলেছেন বলেন তো? আল্লাহ বলেছেন। তো যদি কোনো মুসলমান সে জিহাদের বিপক্ষে অবস্থান নেয়, যে দাবি করে, কলার ঝাঁকি দেয় যে আমি কুরবানি করি, আমি হজ করি, আমি ইমামতি করি, আমি জিহাদের পক্ষে নয়, তো সে মুসলমান থাকবে? বলেন, কোশ্চেন কালো সে মুসলমান থাকবে না। শুধু তাই নয়, আল্লাহ পাক অন্য আয়াতে উল্লেখ করেছেন যে ফাকাতিল ফি সাবিলিল্লাহি লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা ওয়া হাররিদিল মুমিনিন। সূরাতুন নিসা উল্লেখ করেছেন ফাকাতিল ফি সাবিলিল্লাহ, হে নবী আপনি যুদ্ধ করতে থাকুন, জিহাদ করতে থাকুন। লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, আপনি নিজেই সত্তা আছে, অন্য কারো জিম্মাদার আপনি নয়। ওয়া হাররিদিল মুমিনিন, এবং মুমিনদেরকে আপনি উদ্বুদ্ধ করুন। আল্লাহ রাব্বুল আলামিন দুটো আয়াতে কোরআনে এই জিহাদের জন্য উদ্বুদ্ধ করার কথা উল্লেখ করেছেন। তাহলে জিহাদ কত বড় ফরজ বিধান, কিন্তু আমরা আসলে অধিকাংশ মুসলমান আমরা জিহাদের পক্ষ নিতে রাজি নই। জিহাদের পক্ষ নিয়ে আমাকে মৌলবাদী বলবে, আমাকে রাজাকার বলবে, বিভিন্ন ভাবে কি তালেবান বলবে, উগ্রপন্থী বলবে। কিন্তু আল্লাহ পাক বলেন কোরআনে জিহাদের জন্য উদ্বুদ্ধ করার কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। এই কোরআনকে মিথ্যা আছে বলেন? যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। অন্যতে বলে তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া লা মুবাদদিলা লিকালিমাতিহি, যে আল্লাহর কালামের কোনো হেরফের নেই, রদবদল নেই, কেউ ঠেকাতে রদবদল করতে পারবে না। সেই কোরআন আল্লাহ উদ্বুদ্ধর কথা বলেছেন। তাহলে জিহাদ একটা বড় বিধান। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন কোরআনে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালিমিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ বলেছেন, তোমাদের কি ধারণা, তোমরা কি জান্নাতে চলে যাবে? আল্লাহ এখনো দেখেননি তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে এবং কারা আল্লাহর জন্য ধৈর্য ধরেছে। জান্নাতি হতে হলে আমাদেরকে জিহাদকারী হতে হবে। যেহেতু এই আয়াতে আল ইমরানের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর বলেছেন, আম হাসিবতুম, তোমাদের কি ধারণা, আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি জান্নাতে চলে যাবে? অথচ ওয়ালাম্মা ইয়ালিমিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, আল্লাহ এখনো দেখেননি যে তোমাদের কারা জিহাদকারী এবং কারা আল্লাহর জন্য ধৈর্য ধরেছো। তাহলে জান্নাতি হতে হলে, জান্নাতে যেতে হলে আমাদেরকে কি হতে হবে? জিহাদকারী হতে হবে, আল্লাহর রাস্তায় সংগ্রামকারী হতে হবে। কোনোভাবে জান্নাত মামু বাড়ির অংশ নয়, সম্পত্তি নয়, শ্বশুর বাড়ির দাবিদার নাই যে আমি এটা দাবি করলাম আমাকে দিয়ে দিল শাশুড়ি, বিষয়টা তাই নয়। খেয়াল করতে হবে। শুধু তাই নয়, বলেছেন যে أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتيكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن الله نصر قريب। আল্লাহ পাক ঘোষণা করেছেন যে
তোমাদের কি ধারণা তোমরা জান্নাতে প্রবেশ করবে? এখনো তোমাদের উপরে সেসব বিষয় আসেনি যেসব তোমাদের পূর্ববর্তীদের উপরে এসেছিল। তাদের কষ্ট দেওয়া হয়েছিল, বিপদ এসেছিল, এমনকি শুনছিল তারা পুরো কম্পিত হয়েছিল যে কখন তো অ্যাটাক করা হয়, হত্যা করা হয়। তখন নবী ও রাসূল এবং যারা তাদের প্রতি ঈমান এনেছিল তারা বলেছিল কখন আসবে আল্লাহর সাহায্য। আল্লাহ বললেন যে আল্লাহর সাহায্য অতি নিকটে। তবে জান্নাতি হতে হলে আমাদের এমন বিপদ আশা প্রয়োজন যা পূর্বতে এসেছিল, বিপদ, কষ্ট, জুলুম, নির্যাতন যা কিছু আগে ছিল, অল্প কিছু আগে আগস্টের বিপ্লব আগে গিয়েছিল। মানে কাকে কখন করা হয়, কাকে কখন মারা যাবে, এটা কি বিষয় হয়ে গিয়েছিল পৃথিবীতে, দেশে, আমাদের দেশে। তারা রব্বুল আলামিন আমাদেরকে একটু পরিত্রাণ দিয়েছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেছেন যে ধারণা করলে জান্নাতে হওয়া যাবে না, জান্নাতে হতে হলে সেই কর্মটাকে করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ বলেছেন যে আম হাসিবতুম আম তুতরাকু ওয়ালাম্মা ইয়ালিমিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজাতাও ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক এই আয়াতে উল্লেখ করেছেন যে তোমাদের কি ধারণা তোমরা এমনি ছেড়ে দেওয়া হবে? আমার সিবতুম আন তুতরাকু, তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে, অথবা আল্লাহ জেনে নেবেন না তোমাদের কারা জিহাদকারী। এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না, যে আল্লাহ জেনে নেবেন তোমাদের কারা জিহাদকারী। শুধু তাই নয়, আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন যে وَلَنَبْلُوَنَّكُمْ حَتَّى نَعْلَمَ الْمُجَاهِدِينَ مِنكُمْ وَالصَّابِرِينَ وَنَبْلُوَ أَخْبَارَكُمْ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মদ উল্লেখ করেছেন ওয়ালানাবলুয়ান্নাকুম, যে তোমাদেরকে পরীক্ষা করা হবে, অবশ্যই পরীক্ষা করা হবে। হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন, যে যতক্ষণ না প্রকাশ হবে তোমাদের মধ্যে কারা কারা মুজাহিদ, কারা জিহাদকারী, যতক্ষণ আখবারাকুম, এই খবর প্রকাশ না হবে ততক্ষণ পর্যন্ত তোমাদের প্রতি এই পরীক্ষা চলতেই থাকবে। কে বলেছেন বলেন তো? আল্লাহ বলেছেন যতক্ষণ না প্রকাশ হবে যে কারা জিহাদকারী, কারা কুফরি, কারা শয়তানি, কারা সুদখোর, কারা ঘুষখোর, প্রত্যেকটা মানুষের কি হবে? পরীক্ষা দুনিয়াতে হয়ে যাবে, পরকালে নয়। অর্থাৎ আখবারাকুম, খবর বের হওয়া পর্যন্ত পরীক্ষা চলতেই থাকবে, চলতেই থাকবে। এই জন্য জিহাদ একটি বড় বিধান, ফরজ বিধান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্য আয়াতে জিহাদের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এটা বলে করেছেন যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن। আল্লাহ পাক বলেছেন যে নিশ্চয় ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ কিনে নিয়েছেন মুমিনদের থেকে তাদের জান এবং তাদের মাল, বিনিময়ে আল্লাহ দেবেন জান্নাত। আর জান মাল দিয়ে তারা কি করবে? ইউকাতিলুনা, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে এবং মরবে। এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ দিয়েছেন, তাওরাত দিয়েছেন, ইনজিলও দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে মুমিনদের জান এবং মাল খরিদ করে নিয়েছেন। তারা জান্নাতে কি করবেন? আল্লাহর রাস্তায় জিহাদ করবে, তারা মারবে এবং মরবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে জিহাদকে যদি আমি পছন্দ না করি, মুসলমান থাকা যাবে? মুসলমান থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন অন্য জায়গায় যে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ বলেন আমি তাদেরকে ভালোবাসি। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ ইউহিব্বুল্লাযীনা, তাদেরকে ভালোবাসেন, তাদেরকে মহব্বত করেন যারা ইউকাতিলুনা ফী সাবিলিহি, যারা আল্লাহর রাস্তায় কি করে? যুদ্ধ করে, যারা শীষে গলানো ফেরাসির, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। যারা কি আল্লাহর রাস্তায় কি করে? সংগ্রাম করে, যুদ্ধ করে, তারা যেন শীষে গলানো ফেরাসিরের মতন, আল্লাহ তাদেরকে ভালো তো বলেননি আমি নামাজীকে ভালোবাসি, একথা আল্লাহ উল্লেখ করেন এই জায়গায়। কুরবানি করাকে আমি ভালোবাসি, সেই ব্যক্তিকে ভালোবাসি, কিন্তু যারা আল্লাহর রাস্তায় শীষে গলানো ফেরাসিরের মতন যারা লড়াই করে, আল্লাহ তাদেরকে কি করেন? ভালোবাসেন। এই জন্য আল্লাহ উল্লেখ করেছেন কোরআনে
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ। আল্লাহ পাক উল্লেখ করেছেন, ওহে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, খুযু, তোমরা ধরো, হিযরাকুম, অস্ত্র ধরো। সরল কথা বলছি কোরআনে। এদিকে খেয়াল করেন যে আল্লাহ ঈমানকে ডাক দিয়ে বলেছে, ওহে ঈমানদারেরা, খুযু হিযরাকুম, তোমরা অস্ত্র ধরো, ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ, সাময়িকভাবে বা পৃথকভাবে আল্লাহর রাস্তায় বেরিয়ে যাও। বক্তব্য কার বলেন তো? আল্লাহর বক্তব্য। আল্লাহ ঈমানকে ডাক দিয়ে অস্ত্র ধরো কথা বলেছেন। কল্পনা করেছেন যে আল্লাহ দয়ালু, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, সে আল্লাহ রব্বুল আলামিন যখন আল্লাহর খেয়ে আল্লাহর পরে বান্দা যখন কুফরি করে, আল্লাহর নির্দেশ মানে না, তখন তার বিরুদ্ধে যুদ্ধ করা কি হয়ে যায়? ঈমানদারদের ফরজ হয়ে যায়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারকে অস্ত্র দিতে বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন যে ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফী কুলুবিল্লাযীনা কাফারুর রু'বা ফাদরিবু ফাওকাল আ'নাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। স্মরণ করে সেই সময়ের কথা যখন রব্বুল আলামিন তাদের ফেরেশতাদেরকে ওহী করলেন যে আন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি, ফাদরিবু ফাওকাল আ'নাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, যে তোমরা মুসলমানদের ছিদ্র আকর্ষণ করে ধরে থাকো, অর্থাৎ তাদের কাতার বন্ধ হয়ে যাও এবং তাদেরকে আনাক গর্দানে মারো এবং কাটো জোড়ায় জোড়ায়। বক্তব্য কার বলেন তো? আল্লাহর বক্তব্য। ফেরেশতা ওহী করলেন যে আমি তোমাদের সাথে আছি, তোমরা মুসলমানদের কাতার বন্ধ হয়ে যাও, আমি কাফেরদের অন্তর কি করে দেবো? ভয় ঢুকাই দেবো এবং তাদেরকে মারো, গর্দানের উপর আঘাত করো এবং তাদের কাটো জোড়ায় জোড়ায়। কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে জিহাদের কত আয়াত আল্লাহ কোরআন উল্লেখ করে বলছেন, মুসলমান জিহাদের পক্ষে রায় দিতে চায় না, জিহাদকারীদেরকে ভালোবাসতে চায় না। অথচ আল্লাহ কোরআন জিহাদের কথা কতবার বলেছেন। শুধু তাই নয়, অন্য আয়াতে বলেছেন এইভাবে, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা হত্যা করোনি, কারণ আমি আল্লাহ তাদেরকে হত্যা করেছি। আর যখন তুমি মাটির মুষ্ঠ উঁচু করেছিলে নিক্ষেপ করার জন্য, তুমি নিক্ষেপ করুন, আমি নিক্ষেপ করেছিলাম যাতে মুমিনদের প্রতি ইহসান করতে পারি। আল্লাহ বলেছেন যে তোমরা কাফিরদের হত্যা করোনি, আমি আল্লাহ হত্যা করেছি। যুদ্ধের কথা বলেছেন যে রাসূল যেসব যুদ্ধ করেছে, সব যুদ্ধ কি হয়েছিল? ফেরেশতারা নাযিল হয়েছিল। তাহলে জিহাদে অংশগ্রহণ করেছে ফেরেশতারা, একথা কোরআন উল্লেখ করেছেন কয়েক জায়গায়। তাহলে এই জিহাদকে আমরা কি করি? আমরা স্বীকৃতি দেই না। আমরা অন্য ইবাদত নিয়ে খুব বড়াই করি, কিন্তু যে ইবাদত আল্লাহ জান্নাত দেবেন, যে ইবাদত জান্নাতের কথা উল্লেখ করেছেন, সেই ইবাদত থেকে অনেক দূরে সরে আসি। এটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন উল্লেখ করেছেন এভাবে, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وجاهد في سبيل الله لا يستبون عند الله والله لا يهدي القوم الظالمين। মানুষেরা বিভিন্ন ইবাদতকে বড় মনে করে, সেই যুগের মানুষরা তাই করতো। আল্লাহ উল্লেখ করেছেন সূরা আত-তাওবায়, আজআলতুম সিকাতাল হাজ্জি, তোমরা দেখে হাজীদেরকে পানি সরবরাহ এবং ইমারাতুল মসজিদুল হারাম, হারাম শরীফ আবাদকরণ তো তাদের সমান মনে করো। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর কাছে তারা সমান নয়। আর আল্লাহ জালেমদেরকে হিদায়াত দেন না। হাজীদেরকে পানি সরবরাহ করা এবং মসজিদে হারাম যেদিকে 1 রাকাত নামাজ কি 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, তাদের থেকে যারা জিহাদ করে তাদের কি আল্লাহর কাছে কি মর্যাদা বিপরীত, এবং তাদেরকে জালেম বলেছেন আল্লাহ আয়াতে। খুব খেয়াল করতে হবে যে আজআলতুম সিকাতাল হাজ্জি ওয়া ইমারাতাল মসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতে ঈমান এনেছে এবং জিহাদ করেছে, তারা আল্লাহর কাছে সমান নয়। পানি সরবরাহকারী আর মসজিদ হারাম বানানো লোক, আজ আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং কি করেছে? আখিরাতের প্রতি ঈমান এনেছে এবং আল্লাহর কাছে জিহাদ করে, তারা আল্লাহর কাছে সমান নয়। আল্লাহ জালেমদেরকে হিদায়াত দেন না। তাদেরকে আল্লাহ জালেম বললেন। আমরা তো সেই সব ইবাদত নিয়ে খুব বড়াই করে আসি, কিন্তু আল্লাহর জমিন, আল্লাহর আইন প্রতিষ্ঠার সংগ্রামে আমরা অনেক পিছনে, অনেক দূরে আছি। শুধু তাই নয়, আল্লাহ উন্নয়তে বলেছেন এভাবে,
قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। সূরা তাওবা উল্লেখ করেছেন, বলুন তোমাদের কাছে তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের সম্পদ, তোমাদের ব্যবসা যা বন্ধ হয়ে যারা ভয় করো এবং তোমাদের ঘর যা তোমরা ভালোবাসো, যদি আল্লাহ আল্লাহ রসুল আর তার পথে জিহাদ করা বেশি অপেক্ষা হয়, বেশি মূল্যবান হয়, তাহলে তোমরা আল্লাহর বিধান আসা অপেক্ষা করো। আল্লাহ সাথে রেখে আল্লাহ হেদায়েত দেন না। এই জায়গায় কত মানুষের কথা বলেছেন যে বাবা, সন্তান, ভাই, স্ত্রী, জাতি গোষ্ঠী এবং সম্পদ, ব্যবসা, বন্ধুদের ভয় এবং ঘর যার মহব্বত করো, যাতে আল্লাহ রসুল এবং তার পথে জিহাদ অপেক্ষা বেশি প্রিয় হয়, তার আল্লাহর বিধান ফয়সালা আসার পথে অপেক্ষা করো। আল্লাহ কোনো ফাসিকদেরকে হিদায়াত দেন না। তার আল্লাহ রাস্তায় জিহাদকারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত প্রেরণা দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক অন্য আয়াতে উল্লেখ করেছেন এভাবে। আমরা যে একটি আয়াতে জানি, অনেক আলেমরা বলেন যে তোমরা সত্যবাদীর কি হয়ে যাও, সঙ্গী হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা কুনু মা'আস সাদিকিন। এই আয়াত তেলাওয়াত করে করে আমরা আমাদের দিকে ডাকি, কেউ বিশ্বের দিকে ডাকে, কেউ মানুষের দিকে ডাকে, এভাবে কি আমি সত্যবাদী বলে বলি। কিন্তু সত্যবাদী কারা উল্লেখ করেছেন আল্লাহ সূরাতুল হুজরাত উল্লেখ করেছেন সত্যবাদী কারা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাদু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে মুমিন হলো তারা, যে আল্লাহ আর রাসূলের উপর ঈমান করে, সন্দেহ পোষণ করে না এবং তারা ধন সম্পদ দিয়ে জীবন ফোন করে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, তারাই হলো সত্যবাদী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ জিহাদ করেন এমন লোককে আমরা সত্যবাদী বলে আমরা তাদের পিছনে দৌড়াই। কিন্তু যারা জিহাদ করে, কোরআন মধ্যে একটি আয়াত সত্যবাদীর আয়াত, যারা জিহাদ করে তারা হলো কি সত্যবাদী। কে বলেছে? আল্লাহ বলেছে। আল্লাহর এই আয়াতকে আমরা উপেক্ষা করে আমরা বিভিন্ন সত্যবাদীর পথে চলি, কিন্তু জিহাদকারীর পথে আমরা চলি নয়। এই জন্য আল্লাহ পাক বলেন জিহাদ সম্পর্কে কোরআনে এভাবে উল্লেখ করেছেন, ইমানদারকে ডাক দিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাফফাত উল্লেখ করেছেন। আল্লাহ পাক এভাবে ডাক দিয়েছেন, ওহে যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে তিজারাত, একটি ব্যবসার সন্ধান দিব, যা তোমাদের তুনজিকুম মিন আযাবিন আলীম, যে তোমাদেরকে কি দেবে? তুনজিকুম মিন আযাবিন আলীম, কষ্টদায়ক আযাব থেকে তোমাদেরকে নাজাত দেবে। তাহলে এই যে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যে ঈমানে এই ব্যবসা করা যাবে না, আবার আল্লাহর প্রতি ঈমান আনো এবং রাসূলের প্রতি ঈমান আনো এবং ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো জান এবং মাল দিয়ে। যালিকুম খায়রুল লাকুম, এই তোমরা উত্তম, কুনতুম তাআলামুন, যে তোমরা অনুধাবন করো। সুবহানাল্লাহ। ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন যে আমি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দিব, যা তোমাদেরকে কি কষ্ট থেকে আযাব থেকে নাজাত দেবে। তাহলে তুমি আবার ঈমান আল্লাহর প্রতি ঈমানকে ডাক দিয়ে আবার ঈমানতে বলেছেন যে ওই ঈমান, ওই ব্যবসা করা যাবে না। বর্তমানে ফয়লার বাজারে দোকান নিতে গেলে কি 2-1 লাখ টাকা হলে হবে? হবে না। 8-10 লক্ষ টাকা দিতে হবে ফজর, ভাড়া 3-4-5 হাজার টাকা। তাহলে টুকটাক ব্যবসা নিয়ে যা, টুকটাক ঈমান নিয়ে এই ব্যবসা করা যাবে না। আবার ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, এরপরে কি আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে কি করতে হবে? সংগ্রাম করতে হবে। এটা উত্তম। যালিকুম খায়রুল লাকুম, কে বলেছেন? আল্লাহ বলে, এটা উত্তম বলেছেন। ইন কুনতুম, যদি তোমরা তা জানো। এরপর আল্লাহ তারপরে আরো ক্ষমার কথা বলেছেন, আরো নিয়মিত কথা বলেছেন, জান্নাতের কথা বলেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মহাকরুণ তাকে এভাবে একেবারে এক আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের কথা উল্লেখ করেছেন।
আল্লাহ পাক উল্লেখ করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين الله بقول لك رسين يوم من قال يا جماعة নিকটতম কাফেরদের সাথে যুদ্ধ চালিয়ে যাও। নিকটতম কাফের আমাদেরকে এই জায়গায় অন্য দেশে যাওয়া লাগবে না। নিকটতম কত কুফার আছে যারা কোরআনকে ভালোবাসে না, কোরআনের আইন মানে না, নির্দেশ মানে না, কোরআনের বিরুদ্ধে অবস্থান নাই। এরকম কুফার আল্লাহ বলেছেন যে নিকটতম কাফেরদের সাথে চালিয়ে যাও। তারা তুমি কঠোরতা অবলম্বন করুক যে মুসলমানরা কি সত্য, মুসলমানের বিরুদ্ধে কথা বললে কি আমাদের বিরুদ্ধে রুখে দেবে, যে কঠোর হতে বলেছেন আল্লাহ। শুধু তাই নয়, বলেছেন যে يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير আল্লাহ বলে করেছেন, আল্লাহ নবীকে বলে নবী জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন, কাফের বাংলাদেশে পূর্ণ শক্তিতে সংগ্রাম করুন। তারা তোমাদের ওয়াগলুজ আলাইহিম, কঠোরতা অবলম্বন করুক। তাদের ঠিকানা হলো জাহান্নাম। তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জিহাদের কথা একাধিক আয়াত উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেছেন فَلْيُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يَشْرُونَ الْحَيَاةَ الدُّنْيَا بِالْآخِرَةِ وَمَنْ يُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ فَيُقْتَلْ أَوْ يَغْلِبْ فَسَوْفَ نُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا। আল্লাহ পাক উল্লেখ করেছেন, আল্লাহ পাক বলেছেন যে যারা দুনিয়ার জীবনকে আখিরাতের পরিবর্তে বিক্রয় করে দিয়েছেন তাদের জিহাদ করাই কর্তব্য। কে বলেছেন? যারা দুনিয়ার জীবন চায় না, চায় কোন জীবন? আখিরাতের জীবন। তাদের দুনিয়ার জীবনে জিহাদ করাই কি কর্তব্য। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে মারে এবং মরে তাদের জন্য কি আল্লাহ বড় প্রতিদান রেখেছেন। সুবহানাল্লাহ। তারা মারে এবং বিজয় অর্জন করে, যারা মরে এবং বিজয় অর্জন করে তাদেরকে আল্লাহ বড় সওয়াব দান করেন। আল্লাহ উল্লেখ করেছেন, আল্লাহ কোন উল্লেখ করেছেন যে وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। তোমাদের কি হলো? তোমরা তাদের পক্ষে যুদ্ধ করেছো না যারা সেসব দুর্বল পুরুষ, নারী এবং অসহায় শিশুদের যারা বলছে রব্বানা আখিরনা মিন হাযিল করিয়াতি যালিমা আহলুহা, এরা প্রতিপালক আমাদেরকে এই জনপদে উদ্ধার করো। আখিরনা মিন হাযিল করিয়াতি যালিমু, যে আহল যে জালেম, এবং আমাদের একজন পক্ষ অবলম্বনকারী এবং সাহায্যকারী পাঠাও। যে তাদের কেন যুদ্ধ করছো না সেসব দুর্বল পুরুষ, নারী, অসহায় শিশুদের যারা চিৎকার করে বলছে রব্বানা, হে আমাদের প্রতিপালক আখরিজনা মিন হাযিল করিয়াতি যালিমু, যে আহলরা জালেম আমাদেরকে থেকে উদ্ধার করুন এবং আমাদের পক্ষ অবলম্বনকারী এবং সাহায্যকারী মৌলি অভিভাবক পাঠান। কেন যুদ্ধ করছো না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এইভাবে জিহাদের কথা একাধিক উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি মর্মান্তিক কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের শেষের দিকে আল্লাহ পাক উল্লেখ করেছেন এই জায়গায় ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা আওয়া ওয়া নাসারু উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দ। সূরা আনফাল আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, এতে কোনো সন্দেহ নেই যে যারা এবং যারা হিজরত করেছে এবং যারা জিহাদ করেছে জান এবং মাল দিয়ে আল্লাহর রাহে, এবং যারা তাদেরকে আশ্রয় দিয়ে সাহায্য করেছে তারা পরস্পর হলো ভাই ভাই। সুবহানাল্লাহ বলেন। অনেক মানুষ আছে যাদের হৃৎপিণ্ড কি দুর্বল, হৃৎপিণ্ড কি দুর্বল, রক্ত দেখতে পারে না। আছে না দেখলো কাটা দেখতে পারে না, দেখলে কি হয়, কিন্তু তারা কি ইমানদার, তারা কি কোমল হৃদয়ের মানুষ আছে অনেক লোক যারা কি জিহাদ করতে পারে না। এই জন্য এই আয়াত পেয়ে আমারও খুব আসলে মর্মাহত হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে একটা কত সুন্দর চমৎকার একটি আয়াত আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ উল্লেখ করেছেন যে
যারা তাদেরকে আশ্রয় দেবে এবং সাহায্য করবে, আল্লাযীনা আওয়া ওয়া নাসারু, আওয়া তাদের জিহাদকে যারা আশ্রয় দেবে, আওয়া ওয়া নাসারু সাহায্য করবে, উলাইকা বা'দুহুম আউলিয়া বা'দ, তারা পরস্পর বন্ধু। জিহাদ না করে যে আশ্রয় দেওয়া হয়, সাহায্য করা হয়, তাহলে তাদের জিহাদকে কি হওয়া যাবে? বন্ধু হওয়া যাবে, বন্ধু হওয়া যাবে। সুবহানাল্লাহ। আমরা যারা এই সাহস নেই, হিম্মত নাই, যাদের ফুলে দুর্বল, আমরা দেখতে পারি না রক্ত, তাদেরকে অবশ্যই তাদেরকে সাহায্য করা আমাদের জন্য ফরজ, আমাদের কর্তব্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যারা করতে পারেন তাদের জন্য কি একটা পথ আল্লাহ বের করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সামনে আরেকটা আয়াত উল্লেখ করেছেন, যেভাবে যে ওয়াল্লাযীনা আমানু وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। আল্লাহ উল্লেখ করেছেন ওয়াল্লাযীনা, যারা আমানু ঈমান এনেছে, ওয়াহাজারু যারা হিজরত করেছে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ এবং যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, এবং ওয়াল্লাযীনা যারা আওয়াও আশ্রয় দিয়েছে, ওয়া নাসারু সাহায্য সহযোগিতা করেছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো হক মুসলমান। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে হক মুসলমানের কথা বলেছেন, কল্পনা করেছেন যে যারা তাদেরকে আশ্রয় দেবে, সাহায্য করবে, তারা হলো কি? মুসলমান, হক মুসলমান। মুসলমান ইমানদার, আল্লাহ বিভিন্ন জায়গায় কোরআনে বিভিন্ন বলেছেন, কিন্তু হক মুসলমানের কথা শুনেছেন যে যারা ঈমান এনেছে, হিজরত করেছে, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, আর যারা তাদেরকে আশ্রয় দিয়েছে, সাহায্য করেছে, তারা হলো কি? হক মুসলমান। কে বলেছেন? আল্লাহ কথাকে নিতে হবে। হক মুসলমান কাছে থাকতে রাজি আছেন? আল্লাহ পাক রব্বুল বলেছেন যে শুধু হক মুসলমান নাই, লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, তাদের জন্য আছে ক্ষমা এবং জান্নাতে কি? সম্মানজনক রিজিক, মানে সুন্দর রিজিক তাদের জন্য বাজিত করেছেন জান্নাতে। সুবহানাল্লাহ। হক মুসলমানের কথা আল্লাহ কোরআনে দুই জায়গায় বলেছেন। কি মুসলমান? হক মুসলমান। শুনুন, আর এক জায়গায় কোরআন আল্লাহ রাব্বুল আলামিন হক কাফের কথা উল্লেখ করেছেন। কি মানে কি? হক কাফের। কি কাফের? হক কাফের। কাফের কথা তো অসংখ্য জায়গায় আছে, কিন্তু হক কাফের বলেছে। আর আল্লাহ দুই জায়গায় কি বলেছেন? হক মুসলমান। একটা হলো এই সূরা প্রথমে আর শেষে বললাম, এটা এটা বলেছেন যে মুমিনদের গুণের কথা বলেছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ أُولَئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। আল্লাহ পাক এই আয়াতে হক মুসলমান কথা বলেছেন। আল্লাহ পাক মুমিন হলো তারা, মুমিনরা এমন যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয়, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহকে স্মরণ করা হয়, কোরআন বর্ণনা করা হয়, রাসূলের কথা বলা হয়, যে আল্লাহর কথা উল্লেখ হয়েছে, তখন তাদের ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর প্রকম্পন হয়ে যায়। সুবহানাল্লাহ। আযান শুনলে মুমিনরা ঘরে বসে থাকতে পারে না, মন অন্তর কেড়ে প্রকম্পন হয়ে যায়, মসজিদে না গেলে ভালো লাগে না। তাদের গুণ একটা গুণ বলেছেন, আরেকটা গুণ বলেছেন যে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে তুলিয়াত তিলাওয়াত করা হয়, বর্ণনা করা হয় আল্লাহর আয়াতসমূহ, তখন কি হয়? যাদাতুল ঈমান, তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়, মজা পায়। কি পায়? মজা পায়। ইমানদাররা কোরআন শুনে কি হয়? মজা পায়। বাড়িতে তো না খেয়ে থাকলেও যদি কোরআনের আমল করে, তাহলে সে তৃপ্তি পায়, অনুভব করে, নাকি? যাদাতুল ঈমান, ঈমান বৃদ্ধি হয়। বর্ণনা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আরেকটা গুণ বলেছেন যে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর সারা সব জায়গায় কার ভরসা করে? আল্লাহর উপরে ভরসা করে। কোন ইমাম সাহেবের উপরে ভরসা করে না, কোন নেতা সাহেবের ভরসা করে না, কোন পীর সাহেবের উপরে কি ভরসা করে না। সর্ব জায়গায় কার উপরে ভরসা করে? মুমিনরা আল্লাহর উপরে ভরসা করে। পরের একটা কথা বলেছেন যে আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করে। হক মুসলমান হতে হলে কি নামাজ কায়েমকারী হতে হবে, নামাজ কায়েমকারী হতে হবে। আল্লাহ সে কথা বলেছে
শুধু নামাজ কায়েমকারী নয়, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তারা কি করে? আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে। এই 5টি গুণ যারা গুণান্বিত হবে তাদের কথা আল্লাহ উল্লেখ করেছেন, উলাইকা হুমুল মুমিনুন হাক্কান, তারাই হলো হক মুসলমান। কে বলেছেন? আল্লাহ বলেন তারা হলো হক মুসলমান। রাজি আছেন? আপনারা হবেন তো? এই 5টা গুণ ধরা যাবে? 5টা গুণ যে আল্লাহর নাম নিলে অন্তর প্রকম্পন হবে, আজান হলে বাড়ি বসে থাকা যাবে না। আর কোরআন শুনতে হবে, কোরআন শুনে ইমান বৃদ্ধি হয়। কোরআন মাধ্যমে কি হয়? ইমান বৃদ্ধি হয়। কোরআনের মাধ্যমে আল্লাহ হিদায়াত দেন, হিদায়াত দেন আল্লাহ, কিন্তু মাধ্যমে কোরআনের কথা আল্লাহ কোরআন উল্লেখ করেছেন। কোরআন শুনতে হবে বেশি বেশি করে, এবং সর্ব জায়গায় ভরসা করতে হবে কার পরে? আল্লাহর পরে। এবং নামাজ কায়েমকারী করা হতে হবে, কায়েমকারী লোক হতে হবে। এবং অল্প স্বল্প যে সম্পদ আছে আল্লাহ সাথে কি করতে হবে? ব্যয় করতে হবে। কার মহব্বত হবে? ওয়াতাল মাল আলা হুব্বিহি, একমাত্র আল্লাহর মহব্বতে মাল ব্যয় করতে হবে। তাহলে তারা হবে কি? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হবে হক মুসলমান। কে বলেছেন? এই গুণ কে বলেছেন? এই গুণ ব্যতিক্রম হবে? হবে না। আল্লাহ পাক বলেছেন যে তারা হবে হক মুসলমান। এবং শুধু হক মুসলমান নয়, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের মর্যাদা রয়েছে রবের কাছে। সুবহানাল্লাহ। দুনিয়ার মর্যাদা নেওয়ার জন্য মানুষ কি করে বেড়াচ্ছি আমরা? দুনিয়া একটু শেয়ার পাওয়ার জন্য, একটু ক্ষমতা পাওয়ার জন্য, নেতার ধারে কাছে যাওয়ার জন্য, নেতাকে নিয়ে একটি সেলফি তোলার জন্য, মানুষ মর্যাদা নেওয়ার জন্য কি হু হু করে দৌড়ে বেড়াচ্ছি। কিন্তু আল্লাহর কাছে মর্যাদা নেওয়ার জন্য এই গুণগুলো অর্জন করা আমাদের জন্য ফরজ, নাকি বলেন? এই জন্য খেয়াল করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা বলেছেন তাদের জন্য রবের কাছে মর্যাদা রয়েছে। শুধু মর্যাদা নাই, মাগফিরাতুন, রবের কাছে ক্ষমা রয়েছে, রিজকুন কারীম, এবং কি সম্মানিত রিজিক রয়েছে জান্নাতে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন যে দুই জায়গায় হক মুসলিমের কথা বলেছেন, দুইটা বললাম। হক কাফের কথা শুনবেন নাকি? হক কাফের আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসাতে হক কাফের কথা উল্লেখ করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসাতে উল্লেখ করেছেন যে হক কাফের। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াকফুরুনা, কুফরি করে। যারা কি করে? কুফরি করে। বিল্লাহি ওয়া রাসূলিহি, বিল্লাহি আল্লাহর সাথে এবং রাসূলের সাথে। ওয়া ইউরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, এবং আল্লাহ রাসূলের পার্থক্য করতে চায়। এবং ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দ ওয়া নাকফুরু বিবা'দ, কিছুর প্রতি ঈমান আনতে চায়, কিছু কি করতে চায়? প্রত্যাখ্যান, কুফরি করতে চায়। ওয়া ইউরিদুনা আয়াত্তাখিযা বাইনা যালিকা সাবিলা, এর মধ্যবর্তী রাস্তা তারা চলতে চায়, যাতে গায়ে কোনো কাদা, যেটা সহজ সাধ্য, যেটা লাগলে দুনিয়া কোনো সমস্যা নাই। আল্লাহর বিধান মানলে আমার সমস্যা, তো এই বিধান মানা যাবে না। রাসূলের আদর্শ মানলে সমস্যা হয়, এটা মানা যাবে না। মিষ্টি খাওয়া সুন্নাত, বিলাত খাওয়া সুন্নাত, এভাবে কি যেগুলো আমরা মেসা করা সুন্নাত, এইগুলো আমরা কিনে চলবো, এইগুলো নিয়ে আমরা আমল করে যাচ্ছি। কিন্তু যে সবগুলো কঠোর বিষয় করে জিহাদের বিষয়গুলো আমরা কি কোনোভাবে মানতে রাজি নই। এই জন্য আল্লাহ বলেছেন, তাদের উল্লেখ করেছেন যে উলাইকা হুমুল কাফিরুন হাক্কান, তারা হক কাফের। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহর সাথে রাসূল কুফরি করে, কাউকে তারতম্য করতে চায়, কম বেশি করতে চায়, কোনটা ধরতে চায় সুবিধাটা এটা ছেড়ে দিতে চায়, তারা হলো কি হক কাফের। কে বলেছে? আল্লাহ বলেছে।